তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই অসংখ্য মোবারকবাদ। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি আজকের একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা একটু পরে আপনাদেরকে আজকের বিষয়ও জানাবো, আপনাদের কলগুলো শুনবো, SMS-গুলো পড়ারও চেষ্টা করবো আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি এবং তর্জমাও দেখি স্ক্রিনে। আল্লাহ তাআলা কোরআনে আমার জন্য, আপনার জন্য কি বলেছেন, চলুন আমরা আগে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। জি, তেলাওয়াত শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون وخلقنا لهم من مثله ما يركبون وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون إلا رحمة منا ومتاعا إلى حين. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআনে পাক আমাদেরকে নিত্য নতুন নতুন তথ্য দেয়, যদি আমরা সেটাকে প্রতিদিন পাঠ করতে পারি, তেলাওয়াত করতে পারি, তর্জমা পড়তে পারি। এই কোরআনে পাক প্রত্যেকটা হুকুম আহকাম কিন্তু আমাদের জন্য বয়ান করছেন। আপনি সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত এক এক দিনে তিন আয়াতের তর্জমা পড়ুন, কোরআনে পাক থেকে পড়ুন, কানজুল ইমান থেকে পড়ুন। আজকাল তো কানজুল ইমান আপনি চাইলে মোবাইলেও রাখতে পারবেন। আর এই কানজুল ইমান যখন আপনি তেলাওয়াত করবেন বা এর তর্জমা পড়বেন, তো দেখবেন আপনার জন্য অনেক নতুন তথ্য, নতুন কথা নিত্য আপনাকে কোরআন আপনাকে দিবে, যে একজন বান্দা হিসাবে, একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে আমি কিভাবে চলবো বা কিভাবে চলতে পারি। একটি শব্দ আমরা প্রায় সময় কিন্তু দর্শক শ্রোতা ব্যবহার করি, হয়তো অপরের ক্ষেত্রে ব্যবহার করি, নিজের ক্ষেত্রে না। অন্যের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করি আমরা, কিন্তু নিজের ক্ষেত্রে না। সেই শব্দটি হলো হীনমান্যতা। আজ হীনমান্যতা নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। যদি এই হীনমান্যতার উদাহরণ দেই, তো অনেক মানুষের উক্তি অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী এই হীনমান্যতাকে মানসিক সমস্যা বলেও বিবেচিত করেন অনেকেই। আর হীনমান্যতা এর কিছু দিক নির্দেশনা পাওয়া যায়। যেমন উদাহরণস্বরূপ, যে ব্যক্তি হীনমান্যতা, যার মধ্যে হীনমান্য রয়েছে, ওই ব্যক্তি ভাববে আমি অসুন্দর, সে ভাববে আমার কোনো কোয়ালিটি নেই। হীনমান্য ওই ব্যক্তি চিন্তা করবে যে আমার মতো ব্যর্থ লোক আর কে আছে।
এরপরে চিন্তা করবে আমি দেখতে কালো, এরপর চিন্তা করবে আমি তো মূর্খ, এরপরে চিন্তা করবে সমাজের ৮-১০ জন মানুষের মতো তো না আমি, আমার আর কি আছে। মানে নিজের ব্যাপারে যে কনফিডেন্স, এটা যখন হারিয়ে ফেলে তখন হীনমান্যতায় সে ভুগতে থাকে। আর অনেক মানুষের এটা নিয়ে সিদ্ধান্ত এটাই যে হীনমান্যতা একটি মানসিক সমস্যা। এখন যদি কোনো ব্যক্তির মধ্যে এটা থাকে আমাকে দিয়ে হবে না, আমি পারবো না, আমাকে দিয়ে পসিবল না, আমাকে দিয়ে সম্ভব না, তখন তো তার দ্বারা হবেই না। কেননা সে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস যেটা, এটা হারিয়ে ফেলেছে। হীনমান্যতা নিজের মধ্যে কাজ করছে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা স্থানে সে নিজেকে দুর্বল ভাবছে। আর এজন্যই অসংখ্য মানুষের এই বিষয়টা নিয়ে উক্তি যে এটা মানসিক সমস্যা। হীনমান্যতা দূর করার ব্যাপারেও কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারটা নিয়ে অনেক আয়াতে কারিমে ইরশাদ করেছেন এবং হাদিসে মোবারকার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ইরশাদে মোবারকা রয়েছেন হীনমান্যতা নিয়ে। আজ এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, সাথে আমাদের মিরাজ ভাইও আছেন ইনশাআল্লাহ তাআলা। মিরাজ ভাই আল্লাহ চাহে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবেন। আলোচনায় যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা চলুন আমরা একটি হামদে বারি তাআলা শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের যে বিষয় নিয়েছি এ নিয়ে আলোচনা করব। জি, আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিন। الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله والله 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 الله والله كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله والله 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 الله والله والله سعتي الشجر نطق الحجر شق القمر بشارته الله والله 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 الله والله جبريل أتى ليلة أسرى والرب دعاه لحضرته الله والله والله
মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক পুরানো একটি সুর প্রায় সময় আমরা শুনে থাকি এই হামদে বারি তালার মাধ্যমে। অনেক পুরানো সুর, যারা আগে থেকে গজল বা কালাম শোনার অভ্যাস, হামদে বারি তালা শোনার অভ্যাস আপনারা হয়তো জানবেন, যেটা অনেক পুরানো সুর। প্রায় সময় আমরা আমাদের রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আমরা এভাবে এই সুরটা শুনতাম, বা বিভিন্ন সময় মসজিদে মাইকে এই সুরে হামদে বারি তালা আমরা শুনতাম। আল্লাহ তাআলা কবুল করুক। অনেক পুরানো একটি সুর আমরা হামদে বারি তালা শুনছিলাম। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি হীনমান্যতা, মিরাজ ভাই সাথে আছেন, তার থেকে কিছু কথা আমরা শুনি আগে, এরপর আল্লাহ চায় নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো এবং আপনাদের কল SMS গুলো নেওয়ার চেষ্টা করবো। জি মিরাজ ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের যে বিষয় নেওয়া হয়েছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা এমন একটি বিষয়, হীনমন্যতা, যেটার কারণে মানুষ অনেক বড় বড় আপনার ভুলের শিকার হয়। মাআযাল্লাহ, অনেক সময় মানুষ আত্মহত্যার পথকেও মানুষ বেছে নেয় এই বিষয়ের কারণে। তো হীনমন্যতা, এই রোগটা দিন দিন আমাদের সমাজের মধ্যে বেরিয়ে যাচ্ছে আমাদের। অর্থাৎ এক কথা যদি বলতে হয় যে অনেক মানুষ, আপনি শুরুতে যে বিষয়টা তুলে ধরলেন যে অনেক সময় আমরা নিয়ামতের দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত নিয়ামত দিয়ে এত সুন্দর করে আল্লাহ তাআলা পাঠিয়েছে, তারপরও আমাদের অনেক সময় নিজের মধ্যে হীনমন্যতার কারণে আমাদেরকে নিজেকে তুচ্ছ মনে হয়। আর ওলামা একরাম এর বড় একটি কারণ বর্ণনা করতে গিয়ে বলে, যেটা হয় আপনার সমাজের কিছু লোকের কারণে। অনেক সময় আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আপনার বিভিন্ন সময় কি মানুষকে নিয়ে টিটকারি করা, এটা আমাদের সমাজের মধ্যে দেখবেন জাকির ভাই, অনেক লোক এমন আছে যারা কেউ যদি একটু বেশি লম্বা হয় তাদেরকে নিয়ে মশকরা স্বরূপ লম্বু বলে, কেউ কালো হলে তাকে নিয়ে আপনার কালো শব্দ ব্যবহার করে, ইত্যাদি ইত্যাদি। অসংখ্য মানুষ আমাদের সমাজের মধ্যে দেখা যায় কারো কোনো দিক থেকে একটু আপনার কি আছে, একটু দুর্বলতা আছে, তো তাকে নিয়ে সবাই একত্রিতভাবে কি অনেক সময় মাআযাল্লাহ একজনকে নিয়ে কয়েকজন একসাথে হাসাহাসি করে। আর এই কারণে অনেক সময় মানুষের এই যে হীনমন্যতার যে বিষয়টা তার মধ্যে সৃষ্টি হয়ে যায়। আর তখনই আপনার সে নিজেকে নিজে কি মনে করে, অর্থাৎ নিজেকে তুচ্ছভাবে। এবং বড় যে বিষয়টা, মানুষ অর্থাৎ যখন আমরা অপর মানুষকে নিয়ে ঠাট্টা বিদ্যুতের মধ্যে চলে যাই, তখন আমাদের মধ্যে এই বিষয়গুলো দেখা যায়। রাইট। তো খুব আমিরে আহলে সুন্নাত মাদানী মুযাকারার মধ্যে এক ছেলে, যার বয়স মাত্র আপনার 15 বছর, কিন্তু তার কোনো এক কারণে তার মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে। তেমন হলো যে ইনি যখনই কোনো মজলিসে যেত তো সবাই তাকে নিয়ে হাসাহাসি করত। তখন এই বিষয়টা আমিরে আহলে সুন্নতের নিকট পেশ করা হলো। তখন আমিরে আহলে সুন্নত খুব চমৎকার মাদানী ফুল সংশোধনের জন্য এভাবে ইরশাদ করলেন যে এটা অর্থাৎ মানুষ যে তাকে নিয়ে যে হীনমন্যতার, অর্থাৎ মানুষের কীভাবে তার অন্তরে সৃষ্টি হয়, যখন তাকে নিয়ে মজা করা হলো তখন সে এইভাবে কি হীনমন্যতা অর্থাৎ নিজেকে দুর্বল মনে করে, খুব অসহায় নিঃস্ব মনে করে কি এইভাবে মাদানী মুযাকারার মধ্যে বললো। তো আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া বলল যে বেটা, এই সকল কিছু আল্লাহ পাকের ইচ্ছায়, অর্থাৎ দেখেন আল্লাহ তাআলার ইচ্ছার বাহিরে কিছু না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেমন চেয়েছে, আপনার আমার জন্য যা কল্যাণ রয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবেই দান করেছে। এবং অপরদিকে ইনি পবিত্র কোরআন মাজিদের একটি আয়াতে কারিমা, যা আল্লাহ তাআলা সূরা হুজরাতের 11 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে, হে ঈমানদার, পুরুষেরা অন্য পুরুষদেরকে নিয়ে যেন হাসাহাসি না করে। এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে যা সহিহ তিরমিজির এখানে হাদিসে পাক বর্ণনা করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, মুমিন অভিশাপ প্রদানকারী হয় না এবং না অশ্লীল আলাপ অবলম্বনকারী হয় না, হাসি ঠাট্টাকারী হয়। তো এই হাদিসে পাকের পদটিকার মধ্যে বর্ণনা করা হয় যে মুমিন যারা হয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে যারা ইমানদারগণ, তাদের খুব চমৎকার একটি গুণাবলী, যারা ইমানদার যারা, তারা যেন অপর মুসলমানকে নিয়ে, পুরুষ যারা, তাদেরকে নিয়ে না হাসে। আমাদের সমাজের মধ্যে কিছু লোকই এমন আছে দেখবেন জাকির ভাই, যে যারা মানুষকে নিয়ে হাসাহাসি করা, তাদের পছন্দ একসাথে বসলে মানুষকে, অর্থাৎ মানুষের মনকে তুচ্ছ করে দেওয়া। আমাদের সমাজের মধ্যে একটা বলতো ট্রেডিশন আজকে আমাদের মধ্যে এটা চলে আসছে। আর মানুষ এই
ধরনের অনেক সময় দেখা যায় মাআযাল্লাহ মানুষ আত্মহত্যার পথকে বেছে নেয়, মানুষ অনেক সময় ফ্যামিলি থেকে কি হয়ে যায় আপনার পুরো আত্মীয় স্বজনের আপনার সম্পর্ক ছিন্ন করে দেয় এই একটি বদ খাসিলতের কারণে। তো আমাদের প্রত্যেকের আমাদের যার কারণে বা যাদের কারণে একটা মানুষ জেনে শুনে এমন একটা খারাপ দিক বেছে নেয়, আত্মহত্যার মতো পথ বেছে নেয়, অথবা সে আত্মীয় স্বজন ছেড়ে অনেকটা দূরে চলে যায়, শুধু কারণ হলো গিয়া আপনার কিছু কথার কারণে, আপনার কিছু তার কিছু দুর্বলতা আপনি যখন তুলে ধরেন। কেউই চায় না কি আমার দুর্বলতা মানুষ জানুক বা আমার দুর্বলতা নিয়ে কেউ কথা বলুক। আর যখন ওই ব্যক্তির দুর্বলতা নিয়ে এসে কালো হোক বা মূর্খ হোক বা তার মধ্যে কোনো বিষয় যদি দুর্বলতা থাকে আর ওটা নিয়ে যখন কেউ খোঁটা দেয় বা কথা তুলে বা অপমান করে, অপদস্থ করে কারো সামনে, তখন ওই ব্যক্তি নিজেকে হীনমন্যতা ভাবতে থাকে, ডিপ্রেশনে চলে যায়, দুশ্চিন্তার মধ্যে ফেসে পড়ে। তো সে তখন ভাবতেও পারে না যে আমি কি করবো এখন, আমাকে নিয়ে এগুলো কি হচ্ছে সমাজের মধ্যে, অসংখ্য বা আমার বন্ধুরা আমাকে নিয়ে কেন এভাবে মজা করতেছে। তো যার কারণে একটা মানুষ নিজের আত্মীয় স্বজন বা নিজের এলাকা বা নিজের ঘর বা দুনিয়া না বোঝার কারণে শয়তানের ধোকায় পড়ে ছেড়ে দিল, তো আপনার অবস্থা কেমন হবে? হয়তো আপনি মজা করে বলতেছেন, ঠাট্টা করে বলতেছেন, বাকি বন্ধুদেরকে হাসানোর জন্য বলতেছেন, কিন্তু যাকে বললেন তার অবস্থাটা কেমন এখন? এমন ঘটনা অনেক আছে, আবার ওলামা ইকরাম বলেন এই যে দুর্বলতা একজন মানুষের মধ্যে, যে আমি কিছু পারি না বা কিছু বুঝি না বা আমি কালো, দেখতে সুন্দর না, বা আমি হাফিজে কোরআন না, বা আমি আলিমের দিন না, বা আমি ইঞ্জিনিয়ার না, আমি অ্যাডভোকেট না, মানে না শব্দটা নিজের সাথে বেশি ব্যবহার করে। তো ওলামা ইকরাম এই বিষয়টা থেকে বের হওয়ার খুব সুন্দর পদ্ধতিও ওলামা ইকরাম বলেছেন। বর্ণিত রয়েছে, যদি কোনো ব্যক্তির মধ্যে এমন কোনো কথা বা চিন্তাভাবনা আসে যে আমি তো দেখতে সুন্দর না, যখন কোনো সুন্দর ব্যক্তিকে দেখে তো তখন ওই ব্যক্তির মধ্যে এই দুর্বলতা চলে আসে কি আমি দেখতে তো সুন্দর না। ওলামা ইকরাম বলেন, যখন আপনার মধ্যে এমন কোনো ধারণা আসবে যে আমি তো দেখতে ভালো না, বা জ্ঞানের দিক থেকে হোক বা কোরআনে পাকের তেলাওয়াতের দিক থেকে হোক, যেটাই হোক না কেন, যেই বিষয়টা আপনার মধ্যে দুর্বলতা আপনি নিজে নিজে ভাববেন যে এটা তো আমি পারি না, না শব্দটা আসবে, তখন ওলামা ইকরাম বলেন যে আপনার মধ্যে যে আরও বাকি 10টা গুণ আছে, সেই 10টা গুণকে আপনি দেখেন। আল্লাহ যে আপনাকে এত কোয়ালিটি দিয়েছে না, যা বাকি 10 জনের মধ্যে নেই, সেটা দেখেন আপনি। আর ক্লাসের মধ্যে 100, 150, 200, 300, 400, 500 ছাত্র থাকে, 1000 ছাত্র থাকে, তার মধ্যে যে ছাত্রটা সবচাইতে ভালো রেজাল্ট করে, 1 নম্বর পজিশনে আসে, সে হয়তো বা লেখাপড়ার দিক থেকে 1 নম্বর পজিশনে আসছে, কিন্তু বাকি দিকগুলো কি সবার মতো? তার কোনো না কোনো দিক থেকে ওই ছাত্রটাকেও আপনি দুর্বল পাবেন, না হয়তো তার বয়স ভালো না, না হয়তো সে বলার ভঙ্গিমা তার ভালো না, কিন্তু সে লেখাপড়ায় ভালো। একটা হলো লেখাপড়ায় খুব ভালো ছাত্র, আর একটা হলো মানুষের সামনে কথা বলতে পারা, এটা আরেকটা গুণ, আরেকটা কোয়ালিটি। সে আলিমে দিন, হাফিজে কোরআন না, কিন্তু সুন্দর মতো কোরআনে পাকের তেলাওয়াত করতে পারা, এটা একটা গুণ, তাই না? আর হাফিজ হওয়া এটা আরেকটা গুণ, আলিমে দিন হওয়া এটা আরেকটা গুণ, টিচার হওয়া একটা আরেকটা গুণ, আর বক্তা হওয়া এটা আরেকটা গুণ। এক একটার মধ্যে এক একটা স্বাদ, এক একটার মধ্যে এক একটা কোয়ালিটি। তো এখন আপনি হাফিজে কোরআন, আলিমে দিন না, তাই বলে এটা ভাববেন আমি তো আলিম না, আমার কি দাম আছে? না, আপনি হাফিজে কোরআন, আপনার মধ্যে যেটা নেই ওটাকে আপনি যদি নিয়ে বসে থাকেন, ওটা নিয়ে চিন্তা করেন, তো কখনো তো আপনি ভালো কিছু করার আশা নেই। যখন আপনি এটা ভাববেন যে আমি হাফিজে কোরআন, আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছেন, আমি চাইলে পৃথিবীর মধ্যে মানে হাজার হাজার হাফিজ বানিয়ে যেতে পারবো, তাই না? আল্লাহ, ভালোভাবে যদি আমি চিন্তা করি প্রতিটা বিষয় যা কি আমরা একটু এইভাবে ভাবি, কারণ আমাদের মধ্যে একটা সামাজিক একটা বেদি বলা যায়। এটা অনেক সময় দেখা যায় আমাদের ঘরের মধ্যে যখন পানির বিষয় বলেন, কেউ এটা কোনো এক বুজরিভাবে বলছিল যে আমরা যখন গিলাসের খালি পাত্র যখন আমরা দেখি যে আধা গ্লাস ভরা আছে, তখন অনেকে যে এটা তো খালি, আর কি অল্প একটু পানি আছে বা খালি গ্লাস, তো আপনার আকলে এইটা কেন আসে না, অর্থাৎ চিন্তা এইটা কেন হয় না? এক বুজুরের ক্ষেত্রে আসে যে এক বুজুর সে মসজিদ থেকে বের হওয়ার পরে দেখলো যে তার জুতা নেই,
তো সে আফসোস করতে লাগলো। কিছু দূর যাওয়ার পরে দেখলো যে আরেক লোক আসছে যার পাওয়াই নাই। তখন সে মালিকের শুকরিয়া আদায় করলো যে আল্লাহ তোমার শুকরিয়া, আমার তো আজকে আমি জুতা নিয়ে টেনশন করতে হতো যে এই লোকের জুতা পাওয়াই নাই, সে জুতা পরতে পারে না। তো যদি আমরা এইভাবে দেখি যে আল্লাহ পাক আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলার কাছে মিরাজ ভাই একজন লোক আসছে অভিযোগ নিয়ে, নিজের দুর্বলতা নিয়ে, নিজের হীনমন্যতা নিয়ে এসে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলাকে বলতে লাগলেন, হুজুর আমার জন্য একটু দোয়া করবে। তো ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা জিজ্ঞাসা করলেন, কোন বিষয়, কি নিয়ে দোয়া করব, কি প্রবলেম আছে? তো সে বলল কি আমারে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টি কন্যা সন্তান দিয়েছেন, আমার ঘরে ছেলে সন্তান নেই, কিন্তু আমার ভাইয়ের ঘরে 5টা ছেলে সন্তান। এটা দেখে আমার ঘরল নিজে নিয়ে আছে, বাচ্চার মা আছে, সে অনেক সময় আফসোস করে, দুঃখ প্রকাশ করে। আর আমিও বাবা হিসাবে আমার মধ্যেও একটা চাহিদা যেন আল্লাহ একটা ছেলে সন্তান আমাকে দেয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা কি চমৎকার উত্তর দিলেন। তার এই মনটা যে ছোট হয়ে আছে, আমার কাছে ছেলে সন্তান নেই, আমার ছেলে নেই। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা বলেন, আমি আপনাদের দোনো ভাইকে চিনি, আপনার 2 ভাইকে আমি ভালো করে জানি। আপনি কি কখনো চিন্তা করছেন যে আল্লাহ তাআলা আপনাকে 5টি মেয়ে দিয়েছেন, কিন্তু 5টা মেয়ে পর্দা করে, ইসলামের শরীয়ত মোতাবেক চলে, আপনাদেরকে কষ্ট দেয় না, যেভাবে রাখেন সেভাবে চলে। আর আপনার ভাইয়ের ঘরে যে 5টা ছেলে আছে, তারা আল্লাহ তাআলার হুকুম মানে না, নাফরমানি করছে, শরীয়ত বিরোধী কাজ করছে, মা বাবাকে মানতেছে না। এখন আপনি বলেন তো 5টা ছেলে সন্তান উত্তম হলো নাকি 5টা মেয়ে সন্তান আপনার জন্য উত্তম হলো? কোনটা আপনার জন্য ভালো হলো? আজকে যদি ছেলে থাকতো, আপনার অবাধ্য থাকতো, আপনার কথা মানতো না, আল্লাহ তাআলার নাফরমান থাকতো, তখন আপনি কিভাবে দেখতেন এটা? তখন তো কষ্টটা আরও বাড়তো যে আল্লাহ একটা সন্তান দিয়েছো, একটা ছেলে দিয়েছো, কিন্তু সে তোমার নাফরমান হয়ে গেছে। তো এটা অনেক বড় একটা শিক্ষা আমাদের জন্য, যারা আমরা ছোটোখাটো বিষয়গুলো নিয়ে বা মেয়ে সন্তান নিয়েই এভাবে আফসোসের মধ্যে আছি, আল্লাহ আমাকে ছেলে সন্তান দিল না, বা ছেলে সন্তান আছে মেয়ে সন্তান দিল না। কে জানে যে সন্তানের আক্ষেপ আমার মধ্যে আছে, যেটা নিয়ে আমি নিজেকে ছোট মনে করছি, দুর্বল মনে করছি, বা আমার কাছে নেই এই নিয়ামতটা, এইটা ভাবছি, আল্লাহ তাআলা বান্দার ব্যাপারে খুব ভালো জানে। প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা ভালো জানেন যে কাকে কি দিলে বান্দা ভালো থাকবে, তাই না? এখন আপনার ছেলের চাহিদা এমনও তো হতে পারে ওই ছেলেটাই আপনার দুনিয়া থেকে যাওয়ার কারণ হতে পারে। মেয়ে হবে, মেয়ের আশা করছেন, কে জানে, যেটা নিয়ে আপনি নিজেকে একদম ছোট মনে করছেন যে আমার আর কি, আমার তো একটা ছেলেই নেই বা আমার একটা মেয়েই নাই। তো ওই মেয়েটা তো হতে পারে সমাজের মধ্যে আপনার অপদস্থের কারণ, অপমানের কারণ তো হতে পারে। এমন খুব চমৎকার একটি ঘটনা, আল্লাহ তাআলার সিদ্ধান্ত না এটা, আল্লাহ তাআলা বান্দার জন্য যা ভালো মঙ্গল তাই আল্লাহ তাআলা বান্দাকে দান করেন। এক বুজুর্গ কিতাবের মধ্যে ভাবে বর্ণনা করে যে এক বাদশা ছিল যে সবসময় আপনার ছেলে সন্তানের জন্য আল্লাহ তাআলার বারগাহে তিনি দোয়া করেছিল, কিন্তু তার বয়স যখন একদম শেষ দিকে সবসময় ছেলে সন্তানের জন্য দোয়া করলো, তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলো, তাকে আল্লাহ তাআলা ছেলে দান করলো। কিন্তু ছেলে হওয়ার পরে এমন হলো যে সে বালিক হওয়ার পরপরই তার মধ্যে এই চিন্তা চলে আসলো যে আমার বাবা যে বাদশাহী, অর্থাৎ বাদশার যে সিংহাসনে যে বর্তমানে আছে, এটা আমি দখল করব। আর দখল করার জন্য এটা কি করতে হবে, আমার এই বৃদ্ধ বাবাকে তাকে কারাবন্দি করতে হবে। তখন ওই সন্তান, যার মূল অংশটা এমন, ওই সন্তান বাবাকে আপনার কায়েদবন্দি করে, বলা হয় যে খুব টর্চার এবং আপনার খুব কষ্ট দেয় বাবাকে। পরবর্তীতে সে আল্লাহ তাআলার বারগাহে আবার দোয়া করেছিল জানি তার অকালে তার মৃত্যু হয়ে যায়। অর্থাৎ অনেক সময় দেখা যায় আমরাও কিন্তু জাকির ভাই অনেক সময় আমরা দোয়া করি, তো দোয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা ভালো জানে কোন বিষয়ে আমরা না দেওয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক বড় হিকমত লুকায়িত রয়েছে, আমাদের আকল অর্থাৎ আমাদের চিন্তাধারাও নেই। অর্থাৎ যে সন্তানের জন্য দোয়া করতো সন্তান হওয়ার জন্য, আবার ওইভাবেই সন্তান হওয়ার পর আবার দোয়া করছে জানি তার অকালে মৃত্যু হয়ে যায়। এই জন্য দোয়া করলে ওলামা ইকরাম বলে এইভাবে দোয়া করা উচিত যে আল্লাহ তুমি আমাকে নেককার সলিহীন সন্তান দান করো, এবং আল্লাহ তাআলা যাকে যে অবস্থার মধ্যে রাখে নিঃসন্দেহে এটার মধ্যেই কল্যাণ রয়েছে। আমরা মানুষের কাছে কোনো নিয়ামত দেখে তখন নিজেকে হীনমন্যতা ভাবি যে তার কাছে টাকা আছে, আজ আমি অসহায় বা আজ আমি গরিব। কিন্তু আপনি এটা চিন্তা করেন, আপনার কাছে 5 ওয়াক্ত নামাজ আছে, আপনি আল্লাহ তাআলার হুকুমটা সঠিকভাবে পালন করতে পারতেছেন, কিন্তু যাকে দেখে আপনার এমন মনে হচ্ছে হয়তোবা তার নসিবে 5 ওয়াক্ত নামাজ জুটে না,
আল্লাহ তাআলার হুকুমগুলো সে পালন করতে পারছে না। তো যখন ওলামা ইকরামের মানে এই বিষয়টা থেকে ফিরে কিভাবে আসতে পারবো, ওলামা ইকরামের কত সুন্দর চমৎকার পরামর্শ। যখনই আপনার মধ্যে এমন কোনো বিষয় না শব্দটা নিজের সাথে আসে যে আমার কাছে এটা নাই, আমি এটা পারি না, বা আমি এমন না, তখন আপনার কাছে যে নিয়ামত আরও আল্লাহ দিয়ে রেখেছেন এটা নিয়ে আপনি প্রশংসা করেন যে আমার কাছে এটা আছে, আল্লাহ তাআলা এটা আমাকে দিয়েছেন, আমি এটা নিয়ে অনেক কিছু করব, আমি এটা নিয়ে অনেক কিছু ভাববো। উদাহরণস্বরূপ কেউ দেখতে কালো, এত সুন্দর না, কিন্তু তার বলার ধরন ভালো, আপনি বলার মাধ্যমে, নেকির দাওয়াতের মাধ্যমে মানুষকে নামাজি বানান। এরকমের গুণটা কয়জনের কাছে আছে যে কথা বলার সাথে সাথে শুনবে? আমার মনে আছে মিরাজ ভাই, অনেক আগে বহির্বিশ্ব থেকে একটি মাদানী কাফেলা বাংলাদেশে আসছিল, অনেক আগে, মনে করেন না 24 চলতেছে না, হবে এরকম 15-16 বছর আগে। বহির্বিশ্ব থেকে একটি মাদানী কাফেলা বাংলাদেশে আসছিল, একজন ইসলামী ভাই আসছে, নেকির দাওয়াত দেওয়ার মতো এত কোয়ালিটি, দেখতে কিন্তু এত সুশ্রী না, এত সুন্দর না, স্মার্ট না, এরকমের না, কিন্তু ওর কথাগুলো সাধারণ মানুষের মধ্যে এমনভাবে লাগতো। আমাদেরকে বসিয়ে রাখলেন মসজিদের মধ্যে, যে যারা আসবে তাদেরকে এখানে বসিয়ে সুন্নাত শেখানোর দায়িত্বে। আর 3-4 জন ইসলামী ভাইকে নিয়ে বাহিরে গেল, যেই দোকানে দাঁড়ায় ওই দোকানের সব লোক মসজিদে, যার কাছে যায় সেই মসজিদে, যেখানে যায় ওখানের লোকগুলো মসজিদে, নেকির দাওয়াত দিচ্ছে আর সব মসজিদে আসতেছে। কেমন তাসির আর কেমন কথার ধার, মানে তলোয়ারের মতো যাকে বোঝাচ্ছে। তো আপনার মধ্যে যে গুণটা আছে, এই নিয়ামতটা আছে, সুন্দর মতো কথা বলতে পারেন, মানুষ আপনার কথাগুলো অ্যাকসেপ্ট করে নেয়, এটা কি কম নিয়ামত? এখন আপনি ভাবতেছেন আমি তো সুন্দর না। তো এইটা যখনই নিজের মধ্যে আসবে তখন এটাকে কাটিয়ে ওঠার জন্য আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো আপনাকে দিয়ে রেখেছেন এটার কথা চিন্তা করেন যে আমার কাছে যা আছে এটা তো বাকি 10 জনের কাছে নেই, বা আমার মতো তো অন্য একজন ব্যক্তি পারে না, আমি এই কাজটা এভাবে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে একটি নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা শুনবো অনুষ্ঠানে। এরপর দর্শক আপনাদের ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা কলগুলো শোনার চেষ্টা করবো আমরা, যে আমাদেরকে নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন। কি যে মহান, কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি। কি যে মহান তোমার দরবার, রসূলে আরবি। তোমার দরবার দয়ার ভান্ডার, রসূলে আরবি। কি যে মহান, দো জাহানের তুমি বাদশাহ, রসূলে আরবি। দো জাহানের তুমি বাদশাহ, রসূলে আরবি। তুমি নবীদেরও সরদার, রসূলে আরবি। তুমি নবীদেরও সরদার, রসূলে আরবি। কি যে মহান, অসহায়দের তুমি সহায়, রসূলে আরবি। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই। জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অসহায়দের তুমি সহায়, রসূলে আরবি।
দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার রসূলে আরবি কি যে মহান অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রাজা অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রাজা দিও মোরে তোমার দিদার রসূলে আরবি দিও মোরে তোমার দিদার রসূলে আরবি কি যে মহান খালি হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে খালি হাতে ফিরে নি কেউ তোমার দরবার হতে কতই মহান তোমার দরবার রসূলে আরবি কতই মহান তোমার দরবার রসূলে আরবি কি যে মহান তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায় তোমারি জিয়ারতে যায় কত যে হাজি মদিনায় তোমারি জিয়ারতে যায় কত যে হাজি মদিনায় হে গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ হে গরিবের তুমি হও মদদগার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায় দেখাও তাদের তোমার দরবার রসূলে আরবি দেখাও তাদের দেখাও তাদের দেখাও তাদের তোমার দরবার রসূলে আরবি কি যে মহান আত্মারের প্রতি দয়ার দৃষ্টি দিও প্রিয় নবী আত্মারের প্রতি দয়ার দৃষ্টি দিও প্রিয় নবী বলে দাও তাকে তোমার গোলাম রসূলে আরবি বলে দাও তাকে তোমার গোলাম রসূলে আরবি কি যে মহান তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি কি
সুবহানাল্লাহ। আমরা একটি কালাম শুনতেছিলাম, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক, চমৎকার এক কালাম। এভাবে করে যখনই সময় পান মাদানী চ্যানেলের নাদ প্রোডাকশনের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে কালামগুলো শুনবেন। আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা হৃদয়ের প্রশান্তি আপনি খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শকের কিছু কল নিব আমি, এরপর আল্লাহ চাহে হীনমন্যতা নিয়ে কিছু পরামর্শ দিব, কোন কোন কারণে মানুষের মধ্যে এমন চিন্তাভাবনা আসে, ওই কারণগুলো বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যে আমাদেরকে কিছু কল শুনিয়ে দিন। আমার নাম সাজ্জাদ, আমি নরসিংদী থেকে বলছিলাম। আমাদের কাছে আপনাদের মাদানী চ্যানেলটি অত্যন্ত ভালো লাগে। আমরা আমাদের পরিবারের সবাই মিলে একসাথে চ্যানেলটি দেখি, খুব ভালো লাগে আমাদের কাছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আশা রাখি এভাবে সাথে থাকবেন, মাদানী চ্যানেল দেখবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, আমি কক্সবাজার থেকে। আপনাদের চ্যানেলটা তো আমার খুব ভালো লাগে, আর এখন যে অনুষ্ঠান সেটা খুব আমার প্রিয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোশাররফ ভাই, আন্তরিক মোবারকবাদ আপনাকে, কল দিয়েছেন, সাথে আছেন, অনুষ্ঠান দেখেন, ভালো লাগে, মাশাআল্লাহ। পরবর্তী কল দেন। নারায়ণগঞ্জ থেকে, আমার নাম মোহাম্মদ আনোয়ার। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমি দেখছি, খুব সুন্দর একটি অনুষ্ঠান। অনুষ্ঠানটি আমার ভালো লাগে, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আলামিন আক্তার, চাঁদপুর জেলা শাহরাস্তা থানা মুর্শিদপুর গ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ, মারহাবা। স্টুডিওতে আমাদের জাকির ভাই রয়েছেন। আসলে মাদানী চ্যানেলটা আমাদের জন্য এমন একটা হয়ে গেছে, যেমন এটা না দেখলে নাই হয়। মাদানী চ্যানেল দেখে অনেক ভালো লাগতেছে, এবং আজকের এই বিষয়টা অনেক ভালো লাগছে। আমি রাইলসুন্নাতের নেক হায়াত দারাজ করুক আল্লাহ পাক, ওনাকে বরকত দান করুক। ওনার কারণে আজকে সরকারে দাওয়াত চলছে। চমৎকার অভিমত আপনি দিয়েছেন, সুন্দর কথাগুলো বলেছেন। পরবর্তী কল দেন। আমি রাজশাহী থেকে সোহাগ বলছি। আপনাদের মাদানী চ্যানেলটা আমাদের খুব ভালো লাগে, আমরা দুজনেই দেখি প্রায় প্রতিদিনই। খুবই ভালো, আপনাদের জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, শুধু রাজশাহীতে 2 জন মানুষই আছেন সম্ভবত। যাই হোক, সবাইকে দেখার দাওয়াত দিবেন। আপনার আশেপাশে যারা আছে, পরিবারের যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকেও মাদানী চ্যানেল দেখতে বলবেন। শুধু যদি আপনি আর আমি 2 জনই দেখি, তবে 2 জনের জন্য না, সবার জন্য। আর এটা নেকির দাওয়াত দেওয়ার সওয়াব অর্জন করার এক ভালো মাধ্যম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাদানী চ্যানেল। দর্শক শ্রোতা, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম কলগুলো শোনার আগেই, বলছিলাম যে যে কারণে মানুষের মধ্যে এই মন মানসিকতা তৈরি হয় কি আমার দ্বারা হবে না, বা আমি পারবো না, বা যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি, হীনমন্যতা নিয়ে, বিজ্ঞ লোকেরা বলেন, নাম্বার 1, অলস জীবনধারা। অলসতার কারণে মানুষের মধ্যে এই হীনমন্যতা শুরু হয়। কেন শুরু হয়? অলস ব্যক্তিরা কাজকর্ম করে না, সারাদিন শুয়ে থাকতে ভালো লাগে বা গল্প করতে ভালো লাগে। একটা পর্যায়ে গিয়ে শুয়ে বসে থাকতে 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 নিজের ভিতরেই নিজের এমন একটা লাগে কি শরীরটা কেমন জানি খারাপ লাগতেছে, শরীরে ভালো লাগতেছে না। এই অলস ব্যক্তিদেরকে যখন আপনি কোনো কাজের কথা বলবেন না, ও সাথে সাথে আপনাকে বল, ভাই আজকে আমার শরীরে ভালো লাগতেছে না, আজকে না, আমি অন্য কোনো দিন এই কাজটা আপনার করে দিব। অলস ব্যক্তিদের অভ্যাস এটা। কেননা তারা অলস কাজ না করতে না করতে নিজেকে নিজের মানে মনের মধ্যে, তার ব্রেনের মধ্যে এটা বসে গেছে, আমি মানে অসুস্থ লাগতেছে, আমাকে ভালো লাগতেছে না। কাজ যারা না করে, কিন্তু বাইরে বের হয় না, সারাদিন শুয়ে থাকতে পছন্দ করে, বসে বসে গল্প করতে পছন্দ করে, তারা কিন্তু সহজে একটা কাজে হাত দিতে পারে না, মনে করে আমি দুর্বল হয়ে আছি। এরপরে 2 নাম্বার বলা হয়েছে বেশি সময় স্ক্রিনে তাকিয়ে থাকা, সেটা মোবাইল হোক বা টিভি চ্যানেল হোক, বেশি সময় স্ক্রিনে তাকিয়ে থাকা, এটাও বলা হয়েছে। কেননা সে বেশিটা সময় এখানে ব্যয় করে, আর এখানে ব্যয় করার কারণ উদাসীনতা তাকে ধরে বসে। উদাসীনতা যখন কোনো ব্যক্তিকে ধরে বসে, তখন সে ভালো কোনো কিছু করতে আর সাহস পায় না। 3 নম্বর বলা হয়েছে অতিরিক্ত ঘুম। অতিরিক্ত ঘুমটাও মানুষের এই বিষয়টাকে অলস বানিয়ে দেয় বা দুর্বল বানিয়ে দেয়। বলা হয়েছে যে দেহশক্তি হারিয়ে ফেলে যখন মানুষ বেশি ঘুমায়, আর যখন বেশি ঘুমায় তখন
দিনে বেশি ঘুমালে রাত জাগার অভ্যাস হয়ে যায়, আর রাত জাগলে অসুস্থতা বাসা বেঁধে ফেলে। আবার যদি রাতেও বেশি ঘুমায়, একটা পরিমাণ আছে, বয়সের সাথে সাথে কিন্তু ডাক্তার একটা ঘুমের পরিমাণ দিয়ে দেয়, তাই না? মানুষ কতটুকু ঘুমাবে, 12-15 বছরের মানুষ কতটুকু ঘুমাবে, 20 বছরের মানুষ কতটুকু ঘুমাবে, ঘুমেরও একটি টাইম লেভেল আছে বয়স হিসাবে। এখন আপনার বয়স হিসাবে আপনার ঘুমানোর কথা 8 ঘন্টা, সেখানে আপনি 12 ঘন্টা ঘুমাবেন, তো ঘুম থেকে উঠে তো কিছু ভালো লাগবে না, তাই এমনটাই। এরপরে বলেছেন অস্বাস্থ্যকর খাবার খাওয়া, যেটা আপনার শরীরের সাথে যায় না, এমন কিছু খাবার খাওয়ার কারণে আপনার মধ্যে এমন মন ভাব চলে আসবে। এবং নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা ভাবনা, এটাও বলা হয়েছে। আর 6 নম্বরে বলা হয়েছে সামাজিক বিচ্ছিন্নতা। এই বিষয়গুলো যদি আমরা নিজের খেয়ালে রাখতে পারি, নিজের নজরে রাখতে পারি, তবে আশা করা যায় ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার মধ্যে যে হীনমন্যতা রয়েছে, দুর্বলতা কাজ করছে আমার ভিতরে, এটা থাকবে না ইনশাআল্লাহ তাআলা। মিরাজ ভাই থেকে কিছু কথা শুনি, এরপরে আরেকটি কালামের দিকে যাব আমরা ইনশাআল্লাহ তাআলা। জি মিরাজ ভাই। হীনমন্যতার সর্বদিক থেকে যে বিষয়টা মানুষের প্রতি বেশি কাজ করে, এটা যে নিজের দুর্বলতার যে দিকগুলো, অনেক সময় নিজেকে তুচ্ছ মনে করা। অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে মাজিদ ফুরকানে হামিদ সূরা 3 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে, নিশ্চয়ই আমি মানুষকে সর্ব উৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছি। তাফসিরে সিরাতুল জিনানে আয়াতে কারিমার ব্যাখ্যায় বর্ণনা করা হয় যে নিশ্চয়ই আল্লাহ পাক মানুষকে সবচেয়ে উত্তম আকৃতির আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। যদি আমি নিজেকে নিয়ে ভাবি যে আল্লাহ পাক আপনাকে আমাকে চোখের মতো কত সুন্দর নিয়ামত দান করছে, যদিও আমি যে এক বুজুরের ব্যাপারে আসছে যে একজন তার নিকট আসলো আর এসে তার নিজের আপনার দুর্বলতাগুলো এভাবে বলতে লাগলো যে আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমি নিঃস্ব, আমার আসলে কিছু নেই, আমি কি আর, অর্থাৎ সে এমনভাবে নিজেকে তুচ্ছ মনে করতে লাগলো যে আমি এই দুনিয়াতে কেন আসলাম, অর্থাৎ এইভাবে সে নিজেকে উপস্থাপন করতে লাগলো। তখন ওই হুজুর রহমতুল্লাহি তাআলা তাকে জিজ্ঞাসা করলো যে আমার ভাই, যে তুমি আমাকে এটা বলো যে তোমার যে 2টা হাত আছে, আমি এই 2টা হাত তুমি আমাকে দিয়ে দাও, আমি এর বিনিময়ে তোমাকে এত হাজার দিরহাম আমি তোমাকে দিব। তখন সে বলতে লাগলো না না, এটা তো সম্ভব, এটা কিভাবে দেওয়া সম্ভব হতে পারে। তখন বললো যে আচ্ছা ঠিক আছে, এটা রাখো, তোমার পা 2টা আমাকে দাও, আমি তোমাকে এর বিনিময়ে এত হাজার দিরহাম তোমাকে দিব। তখন না না, এটা থাকলে আমি কিভাবে হাঁটবো। বললো তোমার চোখ দিয়ে দাও, তোমাকে আমি এত হাজার দিরহাম দিব। সেইভাবে এক একভাবে পুরোটা শরীরের উদাহরণ তাকে দিল। অবশেষে ওই বুজুর রহমতুল্লাহি তাআলা তাকে বলতে লাগলো যে আমার ভাই, যার শরীরে আল্লাহ তাআলা এত এত নিয়ামত রাখছে, অথচ সে বলতেছে আমার কিছু নাই, এটা কিভাবে হতে পারে। তখন সে নিজের ভুলটা বুঝতে পারলো। আসলে আমরা নিজের দিকে যদি তাকাই, জাকির ভাই খুব চমৎকার একটি ঘটনাও এইভাবে বর্ণনা করা হয় হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জি এর যুগে। এটা কিন্তু আপনি হীনমন্যতাটা আপনি এক প্রকার যদি এক দিক থেকে দেখেন, তাহলে এটা অনেক সময় নাশুকরিয়া, অর্থাৎ আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করেছে, আপনি নিয়ামতের নাশুকরিয়া অর্থাৎ কৃতজ্ঞতা আদায় করতেছেন না, এমন একটি দিক ওলামা ইকরাম বর্ণনা করে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আপনার ঘটে যাওয়া একটি ঘটনা, একবার এক ব্যক্তি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট আসলো আর বলতে লাগলো, হে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনি তো আল্লাহ তাআলার সাথে কালাম করেন, তো আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ আমাকে কোনো ধন সম্পদ, আমার অবস্থা তো খারাপ কেন, আমি অনাহারে আমার দিন কেটে যায়, আমার গরিবের হালত কেন। তো আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কালাম করলো, আর আল্লাহ তাআলা তাকে ইরশাদ করলো তাকে বলে দাও, অর্থাৎ ওই ব্যক্তিকে আপনি বলে দিবেন সে যেন যে কোনো বিষয়কে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে। তো যখন ঘটনার অনেক বড় একটি ঘটনা, এটার মূল অংশটা এমন, তো যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরবর্তী সময় ওই লোক দেখা হলো আর বলতে লাগলো যে আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি ফয়সালা করেছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললো যে ভাই, তুমি সদা সর্বদা যে অবস্থায় থাকো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা। এই কথা বলতেই ওই লোক এইভাবে বলে উঠলো, আরে আল্লাহ তো আমাকে দেই না, আমি কি শুকরিয়া আদায় করবো। তো এই কথা বলতে বলতে ইনার লজ্জা স্থান একটি মাটি দ্বারা কি ছিল, আবৃত ছিল। তো এই কথা বলার সাথে সাথে তার যে হায়ার যে স্থান এটাও কি হয়ে যায়, ওপেন হয়ে যায়। তো ওলামা ইকরাম এই ঘটনার আপনার পরিপ্রেক্ষিতে বর্ণনা করে যে আল্লাহ তাআলা যাকে যে অবস্থা রেখে, যখন কেউ এইভাবে নাশুকরিয়া করে তো তার যে নিয়ামতগুলো অর্জিত হয়, তো এই নিয়ামতও তার থেকে চলে যায়।
তো সদা সর্বদা আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে অবস্থায় রেখেছে, হীনমন্যতা আমাদের পরিবারের মধ্যে এটাও একটা রোগ। আমাদের পরিবারের মধ্যে আমি প্রথম যে বিষয়টা বললাম জাকির ভাই, অনেক সময় দেখা যায় এটা ইসলামিক বন্দির ক্ষেত্রে অনেক হয়ে থাকে। কেননা আমাদের পরিবারের কিছু লোক এমন রয়েছে তারা বিভিন্ন সময় আপনার উস্কানিমূলক কথাবার্তা, তারপর অবহেলা করা, কাজ করার পরও কাজ না করার অভিযোগ, ছোট মনে করা। তো এই বিষয়ে কিন্তু অনেক পরিবার আমাদের দেশের মধ্যে বলেন এখন কিন্তু দিন যতই যাচ্ছে মানুষের মধ্যে অর্থাৎ বিবাহের যে বন্ধন আস্তে আস্তে মানুষ আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে যখনই কোনো ব্যক্তি এই সকল বিষয় নিয়ে আসতেন হীনমন্যতা নিয়ে, আল্লাহওয়ালা ব্যক্তিরা কখনো তাদেরকে এই অবস্থাতে ছেড়ে দিতেন না। তারা এটা সমাধান তাকে দেখিয়ে, সমাধানের পথ দেখিয়ে তারপরে কিন্তু বিদায় করতেন। উদাহরণস্বরূপ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে একজন সাহাবী আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এত গুনাহ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ এত গুনাহ হয়েছে পাহাড় সমপরিমাণ, হয়তো গুণে শেষ করা যাবে না, আল্লাহ কি আমাকে মাফ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিন? হীনমন্যতা না, আল্লাহ কি আমাকে মাফ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উৎসাহ দিলেন, তাকে এখান থেকে বের করলেন। আমার নবী কি বললেন? তোমার গুনাহ কি সাগরের ফেনার চেয়েও বেশি? কিন্তু আল্লাহ তাআলার রহমত তার চেয়ে 1000 গুণ বেশি। আল্লাহ তওবার রাস্তা খুলে রেখেছেন, তুমি তওবা করবে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। কোনো সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যভিচারের কাজ করেছিলাম, তারপর তওবাও করেছি, আমার তওবা কি কবুল হবে? হীনমন্যতা নিয়ে আসছি, আমার কি তওবা কবুল হবে? ওই সাহাবী ডিপ্রেশনে ছিল, দুশ্চিন্তায় ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেখান থেকে বের করলেন। হ্যাঁ, এটারও ক্ষমা আছে, পাক্কা অন্তরে তওবা করো, তাওবাতুন নসুহা, সত্য অন্তরে তওবা করো, আর এই গুনাহ ছেড়ে দাও, ঘৃণা করো এই গুনাহকে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। এভাবে করে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের কাছে আসতো, আমিরুল মুমিনিনদের কাছে আসতো, আমার দ্বারা এটা হয়েছে, আমি এই ভুলটা করেছি, আমার কি মাফ হবে কিনা, আমার কি ক্ষমা হবে কিনা। তারা তাদেরকে নিরাশ করতেন না, কখনোই কেউ বলেননি না তোমার তো এটা সম্ভব না, তোমাকে দ্বারা এটা হবে না, তুমি পারবে না। উৎসাহ দিতেন এবং সঠিক পথ দেখিয়ে দিতেন। আজও পর্যন্ত বর্তমান সময় যদি দেখি, কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার কাছে যদি কোনো ব্যক্তি আসে, হুজুর আমি কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি না, এটা আমার মধ্যে দুর্বলতা, তো আমিরুল সুন্নাত কি তাকে ফিরিয়ে দেয়? এমন একজন জিম্মাদারকে ধরিয়ে দেয় যেন কাজটা পাকা পোক্তভাবে হয়ে যায়। খলিফা আমিরুল সুন্নাত বাংলাদেশে আসলেন, হয়তো মাদানী চ্যানেল দর্শক শ্রোতাও দেখছেন, হাজার হাজার মানুষ মুসাফা করার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে, হাজার হাজার মানুষ। যখনই তার সাথে মুসাফা করার জন্য একজন ব্যক্তি আসলো, তার মুখে দাঁড়িয়ে, তো পাশে যে মোবাল্লিক দাঁড়িয়ে থাকতো তাকে দেখিয়ে দিত, একে দাঁড়িয়ে রাখা নিয়ত করাই দেন। কারো হাতে আংটি থাকতো, তো খলিফা আমিরুল সুন্নাত ইসলামীদেরকে ইশারা করতেন যে এর হাতে আংটি আছে, আংটিটা যেন তারকিব করে নেয়, অর্থাৎ খুলে নেয়। কোনো ব্যক্তির ছেলেরা আসতেছে মোলাকাত করার জন্য, আশেক আউলিয়ারা আসতেছে, কারো হাতে চুরি ছিল, তো খলিফা এত ভিড়ের মধ্যে, এত মানুষের মধ্যে তারপরও বলতেন একে বুঝিয়ে এর হাত থেকে চুরিটা খুলে ফেলো। আবার ছেলেদের আজকাল তো কানে দুলো দেখা যায়, এমনও আসছে, একে ওটা খোলালেন। অর্থাৎ এরপরে পোশাকের মধ্যে কিছু যেগুলো শরিয়াতের অনুমতি নেই ছেলেদের পরার, এমনও কিছু পোশাকধারীও চলে আসছে, অর্থাৎ পোশাকের মধ্যে বিভিন্ন ডিজাইন করা, তো খলিফা আমিরুল সুন্নাত ওটাকেও তারকিব করে দিলেন। এভাবে আজও পর্যন্ত যদি আমিরুল সুন্নাতের কাছে এমন ব্যক্তিরা আসে যে হুজুর আমি কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি না, আমি তো আলিমে দিন না, বা আমার তো মাদানী কাফলায় যাওয়ার সুযোগ হয় না, আমিরুল সুন্নাত নিরাশ করেন না, বলেন না কি তোমাকে দ্বারা হবে না, তুমি পারবে না, আমিরুল সুন্নাত উৎসাহ দেন, এভাবে করো, এভাবে করো। আর যেই কাজগুলো আমাদের সমাজের মধ্যে হয়, মিরাজ ভাই একটু আগে বললেন আমাদের ঘরের মধ্যে হয়, এটাতে আরও হীনমন্যতা মানুষের মধ্যে বেশি আসে। যখন বাবা সন্তানকে বলে যে কি করে খাবি, কি করে খাবি, এমন তো কিছুই জানো না, আর বসে বসে কতদিন খাবে। আরও বিভিন্নভাবে সন্তানকে এমন কথা বলে। একজন সন্তান তো আমাকে এটাও বলছে যে আমার বাবা আমাকে বলছে কি করে খাবি, ভিক্ষা করা ছাড়া তো কোনো পথ দেখি না, আল্লাহ তাআলার পানা। তখন আপনার ওই ছেলেটার যে একটা আত্মবিশ্বাস নিজের প্রতি ছিল কোথায় চলে গেল যখন বাবা থেকে এমন শব্দটা সে শুনে।
আবার মানুষের সামনে নিজ ছেলেকে বলে, মানুষের সামনে অপমান করাটা আল্লাহ তাআলা যা ভালো জানেন অন্তরে কি থাকে। মানুষের সামনে ছেলেও সামনে থাকে, অন্যান্য মানুষও থাকে, হ্যাঁ হ্যাঁ এটা আমার ছেলে, অকর্মা, কিছু তো করতেই পারে না, আর পারবেও না কিছু করতে। সন্তানের মধ্যে হীনমন্যতা তো কাজ শুরু হয়ে গেছে, তাই না, স্টার্ট হয়ে গেছে। টিচার যারা আছেন তাদেরকেও বলবো, আপনাদের কারণে হয় এগুলা। টিচাররা বলে লাস্ট বেঞ্চের ছাত্র, কি করবি, কিছু কিছু পারবি না করতে। তো এমন কথাবার্তাগুলো যখন ছোটরা শুনে বড়দের থেকে, তখন তাদের মন মানসিকতা ছোট হয়ে যায়, তারা নিজেকে গুছিয়ে নেয়, বলে হ্যাঁ আমার দ্বারা কিছু হবে না, বাস আমি যত বড়ই হই না কেন আমার জন্য ওটাই ঠিক আছে যেটা শুনে আসছি। তো এমনটা করবেন না কখনো। উৎসাহ দিবেন, ভালোবাসা দিবেন। পারে নাই, এখন পারে নাই, অন্যবার পারবে, আরেকবার পারবে, ট্রাই করবে, চেষ্টা করবে, যখন আপনি তাকে সাহস দিবেন। তো এগুলোর মাধ্যমেই হয়ে থাকে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আমরা মিরাজ ভাই একটা কালাম শুনি, এরপর শেষ কিছু আলোচনা করে আল্লাহ চাই অনুষ্ঠান থেকে বিদায় নেব। আমাদেরকে একটি কালাম শুনিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। অশ্রু ঝরে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়, অশ্রু ঝরে যায় শুকিয়ে কেঁদে কেঁদে নিরালায়। পেতে একবার দেখা গিয়ে তোমার সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায়, মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায়। যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায়, সবাই ছেড়ে চলে গেল, কেউ তো নিল না আমায়। মদিনা যে দূরে আকা, মদিনা যে দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। ও মাঝি ভাই একটু দাঁড়াও, সাথে লয়ে যাও আমায়, গরিব আমি যাব কি রূপ প্রিয় নবীর রোজায়। হৃদয় জোড়ে একই ধ্বনি, যাব আমি মদিনায়, তার চরণে মরব আমি, মরব না কো বাংলায়। মদিনা যে দূরে আকা, মদিনা যে দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। দেখলো তোমায় আবু জাহেল বনের বাঘ হরিণী, উম্মত হয়ে আজ
তোমায় দেখতে আমি পারিনি, পাপী হলেও আমি তোমার এসো না মোর স্বপ্নে, থাকবে না আর দুঃখ আকা আমার বেকুল মনে। মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। মরণ কালে ধোঁকা দিতে আসবে যখন শয়তান, দিদার দিয়ে তুমি মোরে বাঁচিয়ে নিও ঈমান। তুমি বিনে কেউ নাই আমার হে নবীদের সুলতান, দয়া করো আমায় তুমি হে নবী দো জাহান। মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায়, কখন যাব আমি আকা তোমার প্রিয় রোজায়। অশ্র জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায়, চিরতরে শুয়ে যাব সেথায় তোমারি কৃপায়। মদিনা যে দূরে আকা মদিনা যে দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার এক কালাম আমরা শুনতেছিলাম এতক্ষণ পর্যন্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সকল নাতখা ইসলামী ভাইদেরকে বরকত দান করুক। তাদের সদকায় জানি না কত মানুষের অন্তরে ইশকে রসুল অর্জন হয়েছে, জানি না তাদের এই কালাম শুনে শুনে কত মানুষের চোখের পানি ঝরেছে, জানি না তাদের এই কালাম শুনে শুনে কত মানুষের মদিনার সফর নসিব হয়েছে। আল্লাহ তাআলা এদের সদকায় আমাদেরকেও বারবার প্রিয় মদিনায় হাজিরি দেওয়ার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসেছি। কিছু দুই একটা কথা আরও মিরাজ ভাই থেকে শুনে এরপরে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। জি মিরাজ ভাই, শেষ কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা তো শেষে এই বিষয়টা অবশ্যই বলবো যে আসলে হীনমন্যতার এটা তেমন কোনো বিষয় না। যদি আমরা চাই তাহলে আমরা এই মানসিক যে একটি রোগ আমরা এর থেকে আমরা বের হয়ে যেতে পারবো, যা হাদিসে পাকের মধ্যেও এর কীভাবে বাঁচবের তরিকা এবং ওলামায়ে কেরাম বর্ণনা করে। তো আমরা নিজেকে জানি এই বিষয়ে আসলে শয়তান চাই আসলে মানুষকে এইভাবে কী করার জন্য, অর্থাৎ বিভিন্ন চিন্তায় রেখে আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফিল রেখে, এবং সে যেন কি বিভিন্ন গুনাহের মধ্যে কি হয়ে যায় আবদ্ধতা রাখে। তো আল্লাহ আমাদের সবাইকে এই বিষয় থেকে বাঁচার তৌফিক দেবে। ওলামায়ে কেরাম বলে যদি কারোর মধ্যে তিনটি বিষয় থাকে তাহলে ইনশাআল্লাহ সে এই রোগ থেকে, যে হীনমন্যতা যে একটি রোগ, নিজেকে তুচ্ছ এটা মনে করা, হ্যাঁ, যদি এটা এমন হয়, এটার দিক থেকে একটা ভালো দিক রয়েছে জাকির ভাই, ওলামায়ে কেরাম বলে যদি এমন হয় যে সে নিজে মনে করে, অনেক সময় দেখে আজিজির কারণে সে নেককার হওয়ার পরও কি আল্লাহওয়ালা হওয়ার পরও অনেকে নিজেকে গুনাহগার মনে করা, এটা কিন্তু ওলামায়ে কেরাম বলে এটা খুবই ভালো একটি আজিজি, জি, বিনয়। তো যদি আমরা ওই বিষয়টা যদি এইখানে কনভার্ট করে আমরা এই অভ্যাসের মধ্যে আমরা নিজেকে পরিবর্তন করে নিই, তাহলে আমাদের নেক আমল বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। তো ওলামায়ে কেরাম বলে এর তিনটি আলামত আছে, যদি কেউ এগুলা নিজের মধ্যে ধারণ করে ইনশাআল্লাহ সেই হীনমন্যতার এই রূপ থেকে বাঁচার আল্লাহ তাআলার দয়ায় তার সৌভাগ্য
হয়ে যাবে। এর মধ্যে নাম্বার 1 হলো কৃতজ্ঞতা, আল্লাহ পাকের কি করা, শুকরিয়া আদায় করা। নাম্বার 2 হলো জীবনে কোনো নির্দিষ্ট কোনো লক্ষ্য না রাখা, অর্থাৎ জানি যে আমি এটা করবই। আমাদের অনেক সময় চিন্তা ভাবনা হয়ে থাকে না, বা আল্লাহ তাআলা আমার জন্য যা বেহতার আমি চেষ্টা করবো। মনে রাখবেন আল্লাহ তাআলা মানুষকে প্রতিটা উদ্দেশ্য নিয়ে, আল্লাহ তাআলা তার যদি মানুষ চায় আর আল্লাহ তাআলাকে তাকে যেই উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছে সে ওই পর্যন্ত পৌঁছে যায়। অতএব কোনো নির্দিষ্ট আপনার কি না রাখা, লক্ষ্য না রাখা। নাম্বার 3 হলো যে আত্মতুষ্টি, যেটাকে অল্পর মধ্যে কি বলা হয়, তুষ্টি, অল্পতে সন্তুষ্টি হয়ে যাওয়া। এই বিষয়টা রাখলে তাহলে ইনশাআল্লাহ আমরাও কি এই নিয়ামত অর্জিত করতে পারবো, এই রোগ আমাদের কাছ থেকে দূর হয়ে যাবে, হীনমন্যতা থেকে নিজেকে বাঁচাতে পারবো। চমৎকার। অপর আরেকটি কথা বলবো জাকির ভাই, যেটা কারণে মানুষ সবচেয়ে হীনমন্যতার মধ্যে ঝুঁকে যায়, এটা হলো যে মানুষকে তিরস্কার এবং মানুষকে এক সময় মজা করে আমরা অনেক সময় 2-4 জন মূল্য একজনকে টিটকারি মূল্য বিভিন্ন অপদস্থ করা, অপমান করা, লাঞ্ছিত করা, এই শব্দগুলা খুবই বাজে বিষয়, যা হাদিসে পাকের মধ্যেও, যা মুসনাদে ইমাম আহমদের মধ্যে বর্ণনা করা হয় যে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক উচ্চ পর্যায়ে একজন সাহাবী ছিল এবং তার পা সাধারণভাবে একটু পাতলা ছিল। একবার তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়াক ভাঙার জন্য এটি গাছে উঠল, আর তা হঠাৎ করে একটি বাতাস আসার কারণে তার যে পায়ের যে কাপড় ছিল তা সরে গেল। তার সাথে যারা ছিল তারা সবাই ওইখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিল। তার সাথে যারা ছিল তার পায়ের এই অবস্থা দেখে তারা হাসতে লাগলো। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলো, ওই সত্তার শপথ যার কুদরতি হাতে আমার প্রাণ, অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর পা মিজানের পাল্লায় উহুদ পাহাড় অপেক্ষায় বেশি ওজন হবে। আল্লাহু আকবার। তো এখানে যারা টিটকারি, যারা মস্করা করে মানুষের সাথে, যারা বিভিন্ন মানুষের যে দুর্বল দিকগুলো আছে দেখে হাসি তামাশা করে, এটা মোটেও করা উচিত না। যে আল্লাহ রসুল বললো যে তার যে পাতলা পা, আল্লাহ তাআলা তাকে যে কি এই যে আপনার এক ধরনের নিয়ামত, সে অসুস্থতার মধ্যে ছিল, তো বলা হইতেছে যে তার যেই পা এটা মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়ে বেশি ওজন হবে, সে আমার চাইতে অনেক উত্তম আল্লাহ তাআলার বারগাহে। এর জন্য কোনো মানুষের সাথে আমরা যখনই তাদের সাথে ব্যবহার করি, তাদের সাথে আমরা মজা করি, এমনটা না করা উচিত। রাইট, আমার কারণে যেন তার মন ভেঙে না যায়। এ কারণে আমাদের শাস্তির তো মুখোমুখি হতেই হবে। কোরআনে পাকের মধ্যে বিষয় এসেছে, যখন আমি কাউকে নিয়ে ঠাট্টা মস্করা করি, এর জন্য জবাবদিহিতা আমাকে করতে হবে একদিন। আর এই হীনমন্যতা থেকে বের হওয়ার জন্য আপনাকে কিছু কাজ চিহ্নিত করতে হবে। কোন বিষয়টা আপনাকে এই পরিস্থিতি শিকার হয়েছে, আপনার কোন বিষয়ের কারণে, ওই বিষয়টাকে চিহ্নিত করতে হবে এবং সেটা থেকে বাঁচার উপায় কি তাও আপনাকে নির্ধারণ করতে হবে। মানুষ পরিবর্তনশীল, আপনি চাইলে আপনাকে আজকে থেকেই পরিবর্তন করতে পারেন। যাদের মধ্যে এইটা আছে, হীনমন্যতা আছে, আমি আপনাকে বলছি আপনি চাইলে আজকে থেকেই নিজেকে পরিবর্তন করতে পারেন। কেননা মানুষ পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে, আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। যেমন আমি বললাম, যে বিষয়গুলো আপনাকে এমন হীনমন্যতা করে রেখেছে, এই বিষয়গুলোকে চিহ্নিত করুন। হয়তো বা বন্ধু বান্ধবের আড্ডা, যেখানেই যান সেখানে আপনাকে সবসময় কথাগুলো শুনতে হয়, ওই আড্ডাটা আপনি ছেড়ে দেন। যদি হয় মোবাইল ফোন ইউজ করা কম করে দেন, যদি হয় ঘুম সেটাকেও কম করে দেন, যদি হয় অস্বাস্থ্যকর খাবার তো এটাকেও কম করে দেন, স্বাস্থ্যকর খাবার খান। এরপরে যদি মনে হয় অলসতার কারণে এটাকেও দূর করে দিন, কাজে লেগে পড়ুন, নিজের মতো নিজে করে কাজ গুছিয়ে নিন। তো আল্লাহ চাই ধীরে ধীরে আপনার এই সমস্যাগুলো দূর হবে, আর যেটা নিয়ে আপনি পরে আছেন ভাবছেন এটাও সমাধান হয়ে যাবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। দর্শক শ্রোতা, আগামী পর্বে আবার উপস্থিত হব, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।